আমাদের এই সিরিজে আমরা ঈসা দাউদের বই হিউর সাহাফিমা জিনি মুসলিম থেকে নেওয়া একজন মুসলিম জিন ইবনে কনজুরের সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দেওয়া তথ্য সঠিক কিনা তা কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। এখানে একটি বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই যে এটা আমাদের বানানো কোনো গল্প নয় এবং এই বিষয়টি নিয়ে অনেক আর্টিকেল এবং ডকুমেন্টারি আছে যা অনলাইন পোর্টাল থেকে আপনারা দেখে নিতে পারেন। পর্ব 5 শুরু করার আগে আমাদের কারিন জিন নামে এক ধরনের জিন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, কারণ সাক্ষাৎকারের এই অংশটিতে ঈসা দাউদ এবং ইবনে কনজুর কারিন জিন নিয়ে আলোচনা করেছেন। তাহলে চলুন পর্ব 5 শুরু করা যাক। কারিন হলো এক ধরনের জিন যা প্রতিটি মানুষের জন্মের সময় তার সাথে নিয়োজিত করা হয়। আরবিতে কারিন শব্দের অর্থ সঙ্গী বা অবিচ্ছেদ্য সাথী। ইসলামী বিশ্বাস অনুযায়ী কারিনের ভূমিকা হলো মানুষের মনে খারাপ চিন্তা, প্রলোভন এবং সন্দেহের কুমন্ত্রণা দেওয়া, যাতে সে পাপ এবং পথভ্রষ্টতার দিকে ধাবিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গেই জিনদের মধ্য থেকে একটি সঙ্গী জিন রয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গেও কি রয়েছে? নবীজি উত্তর দিলেন, হ্যাঁ, তবে আল্লাহ আমাকে সাহায্য দান করেছেন, তাই আমার সঙ্গী জিন ইসলাম গ্রহণ করেছে এবং সে কেবল ভালোর দিকেই প্ররোচিত করে। যদিও এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে নবীজির জিন সত্যিকার অর্থেই মুসলিম হয়ে গিয়েছিল, আবার অন্যরা মত দেন যে জিনটি অমুসলিমই ছিল, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষতি থেকে সুরক্ষিত ছিলেন। এ প্রসঙ্গে ইবনে কনজুর বলেন, মতপার্থক্য তৈরি হয়েছে পরবর্তীতে। নবীজির সাহাবাদের জন্য শুরু থেকেই পরিষ্কার ছিল যে সঙ্গী জিন প্রকৃতই মুসলিম ছিল। তা কিভাবে না হতে পারে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিল? ঈসা দাউদ তখন জিজ্ঞাসা করলেন, যেহেতু বেশিরভাগ জিন দীর্ঘ জীবনযাপন করে, এ প্রশ্ন করা কি অযৌক্তিক যে নবীজির সঙ্গী জিন কি এখনও জীবিত? ইবনে কনজুর উত্তর দিলেন, হ্যাঁ, সে এখনও জীবিত। সে মদিনার আল বাকি গোরস্থানে বসবাস করে এবং মুসলিম জিনদের উপস্থিতিতে শিক্ষামূলক মজলিস পরিচালনা করে। সেখানে সে কোরআনের তাফসির শিক্ষা দেয় এবং নবীজির হাদিস ব্যাখ্যা করে। এমনকি যদি সব জিন তার মজলিসে অংশ না নেয়, তবু যারা অংশ নেয় না তারা যদি সেই মহিমান্বিত সমাবেশের সাক্ষী হতে পারত, নিঃসন্দেহে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ত। ঈসা জিজ্ঞাসা করলেন, কোনো মুসলিমের সঙ্গী জিন কি শুরু থেকেই মুসলিম? ইবনে কনজুর জবাব দিলেন, না, অগত্যা নয়। কখনো কখনো মুসলিমের সঙ্গী জিন কাফের হয়। তারা নাস্তিক, মূর্তি পূজক, কমিউনিস্ট, ইহুদি বা খ্রিস্টানও হতে পারে। অর্থাৎ সঙ্গী জিন অন্য ধর্মের বা নাস্তিকও হতে পারে। অমুসলিম সঙ্গী জিন সাধারণত বাম কাঁধে অবস্থান করে এবং মন্দের সমর্থক হিসেবেই কাজ করে। এমন জিন ঝুঁকিতে থাকে যদি তাদের মানব সঙ্গী একজন নেককার মুসলিম হয়, কারণ মানুষের তাকওয়া জিনকে দমিয়ে দিতে পারে এবং তাকে ইসলামের দিকে নিয়ে আসতে পারে। ঈসা জিজ্ঞাসা করলেন, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারীদেরও কি সঙ্গী জিন থাকে? ইবনে কনজুর উত্তর দিলেন, আদমের প্রতিটি সন্তানের সঙ্গেই একটি সঙ্গী জিন থাকে যে মন্দকে আকর্ষণীয় করে তোলে। যদি ব্যক্তিটি হিদায়াত পায়, ইসলাম গ্রহণ করে এবং সৎ আমলকারী হয়, তবে তার সঙ্গী জিনেরও ইসলাম গ্রহণের উচ্চ সম্ভাবনা থাকে। কিন্তু যদি ব্যক্তিটি পথভ্রষ্ট থাকে এবং পাপে লিপ্ত হয়, তাহলে তার সঙ্গী জিনও পথভ্রষ্টতায় থেকে যাবে। ঈসা বললেন, এর অর্থ কি এই যে সঙ্গী জিন মানুষকে প্রভাবিত করে আর মানুষও জিনকে প্রভাবিত করে? ইবনে কনজুর উত্তর দিলেন, হ্যাঁ, ঠিক তাই। তবে মানুষ তার জিন সঙ্গীর ওপর যে প্রভাব ফেলে তা জিনের প্রভাবের চেয়ে বহুগুণ বেশি। এই বর্ণনা সত্য হিসেবে নিশ্চিত করা যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নিশ্চয়ই মুমিন আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার শয়তানকে ক্লান্ত করে দেয়, ঠিক যেমন তোমাদের কেউ সফরে তার উটকে ক্লান্ত করে ফেলে। ইবনে কনজুর আরও বললেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য শোনো। একজন মুসলিম সঙ্গী জিন তোমাকে গভীরভাবে ভালোবাসে, যা তুমি কল্পনাও করতে পারো না। তারা তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর ইবাদতে সাহায্য করে। যখন তুমি নামাজ ভুলে যাও তারা স্মরণ করিয়ে দেয়, যখন ঘুমিয়ে পড়ে নামাজ ছুটে যায় তখন তারা জাগানোর চেষ্টা করে। তোমার ইবাদত বাড়ার সাথে সাথে তারা নিরন্তর তোমার জন্য দোয়া ও প্রশংসা করতে থাকে। তারা কখনো তোমাকে ছাড়ে না, কেবল স্বামী স্ত্রীর মিলনের সময়, যখন তুমি শয়নকক্ষের দরজা বন্ধ করো তারা বাইরে অপেক্ষা করে। নামাজের সময় তারা ক্ষণিকের জন্য কাবা শরীফে যায় এবং ফিরে আসে ঠিক ততই দ্রুত। কিন্তু বাম কাঁধের সঙ্গী জিন হল মন্দের মিত্র। তারা সর্বদা সন্দেহের কুমন্ত্রণা দেয়, নামাজ থেকে বিরত রাখে, কোরআন পাঠকে কষ্টকর করে তোলে এবং ভালো কাজে বাধা দেয়। যদি তুমি তাদের কুমন্ত্রণায় পা দাও তাহলে তোমার ও তাদের উভয়েরই ধ্বংস নিশ্চিত। কিয়ামতের দিন তোমরা একে অপরের সাথে বাক বিতণ্ডা করবে, কিন্তু কোনো লাভ হবে না। যেমন সূরা কাফ আয়াত 27 থেকে 29 উল্লেখিত, আল্লাহ বলেন, তার সঙ্গী বলবে, হে আমার রব, আমি তাকে পাপ, কুফরি, জুলুম বা মন্দ কাজে ঠেলে দিইনি, বরং সে নিজেই পথভ্রষ্ট হয়েছিল। আল্লাহ বলবেন, আমার সামনে বিতর্ক করো না, আমি ইতিমধ্যে সতর্ক বার্তা পাঠিয়েছিলাম। আমার পক্ষ থেকে ফয়সালা পরিবর্তন হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি জুলুম করি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ ও কাতাদাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তার সঙ্গী বলবে, এখানে শয়তানকে বোঝানো হয়েছে যা ওই ব্যক্তির সাথে নির্ধারিত ছিল। কিয়ামতের দিন এই শয়তান ব্যক্তিকে অস্বীকার করে বলবে, হে রব, আমি তাকে পাপে বাধ্য করিনি। অর্থাৎ সে জোর করে পাপ করায়নি, বরং ব্যক্তি নিজেই ভ্রষ্ট পথ বেছে নিয়েছিল। ঈসা জিজ্ঞাসা করলেন, যখন একজন মুসলিমের সঙ্গী জিন তার মানব সঙ্গীকে পাপ করতে দেখে তখন কি হয়? ইবনে কুনজুর উত্তর দিলেন, মুসলিম সঙ্গী জিন দুর্বল ও বিমর্ষ হয়ে পড়ে যখন ব্যক্তিটি পাপ করে। জিনটি দূরে সরে যায় এবং পালিয়ে যায়। পাপ সম্পন্ন হলে জিনটি ভগ্ন হৃদয়ে ফিরে আসে। ঈসা জিজ্ঞাসা করলেন, নারীদের সঙ্গী জিন কি পুরুষ নাকি নারী? ইবনে কুনজুর উত্তর দিলেন, নিশ্চয়ই নারী, ঠিক তাদের মানব সঙ্গীর মতোই। ঈসা আরও জিজ্ঞাসা করলেন, যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তাহলে কি তার সঙ্গী জিনও নারীর সঙ্গী জিনকে বিয়ে করে? ইবনে কুনজুর উত্তর দিলেন, না, মোটেও না। জিনরা বৈচিত্র্যময় এবং তাদের ক্ষমতা ভিন্ন। আল্লাহ এই সঙ্গী জিনদের একটি বিশেষ প্রকার হিসেবে সৃষ্টি করেছেন যাদের কোনো যৌন ইচ্ছা নেই। তারা বিয়েও করে না, সন্তানও নেই। যদিও সাধারণ জিন পুরুষ ও নারী জিন থেকে জন্ম নেয়, আল্লাহ এই বিশেষ প্রকারকে অনন্য করেছেন। যেমন মানুষের মধ্যে খোঁজা, যার যৌন ইচ্ছা নেই, তবে এরা খোঁজা নয়, বরং তাদের ভূমিকা পালনের জন্য একটি স্বতন্ত্র সৃষ্টি। ঈসা তখন জিজ্ঞাসা করলেন, আমি কি জিনদের কারিন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি? এটি নিঃসন্দেহে আমার মনে একটি উদ্বেগের বিষয় হয়ে আছে। ইবনে কুনজুর উত্তর দিলেন, জি করুন। ঈসা জিজ্ঞাসা করলেন, মানুষের মতো আপনারও কি কোনো সঙ্গী জিন আছে, নাকি আপনার সঙ্গী অন্য কোনো সত্তা, অথবা আপনার কোনো সঙ্গীই নেই? ইবনে কুনজুর ব্যাখ্যা করলেন, হ্যাঁ, প্রত্যেক জিনের জন্য একটি সঙ্গী জিন থাকে, ঠিক যেমন মানুষের ক্ষেত্রে হয়। একই নিয়ম আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ঈসা কৌতূহল প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার সঙ্গী জিনকে দেখতে পান? ইবনে কুনজুর বললেন, মানুষ যেমন তার সঙ্গী জিনকে দেখতে পায় না, আমিও তেমন নিজেদের দেখতে পাই না। ঈসা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি তো একজন জিন, আর আপনার সঙ্গীও জিন, এটা কি সত্য নয়? ইবনে কুনজুর নিশ্চিত করলেন, এটা সঠিক, তবে আমার সঙ্গী লাল জিন নামে এক বিশেষ গোষ্ঠীর সদস্য। তাদের সত্তা আমাদের চেয়ে হালকা এবং আমরা তাদের দেখতে পাই না।
কেবল নির্দিষ্ট পরিস্থিতিতেই, যেমন যখন কেউ জিন দ্বারা আক্রান্ত হয় বা জাদু দ্বারা এনচ্যান্টেড পানি পান করে, ঠিক মানুষের মতোই আমরা তখন তাদের দেখতে পাই। ঈসা জিজ্ঞাসা করলেন, তাই কি সঠিক? ইবনে কনজুর সমর্থন করলেন, মানুষের মতো আমাদের মধ্যেও জাদুকর রয়েছে, যদিও তারা অনেকেই আরও দুষ্ট। আমাদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। তবে একটি বড় ব্যতিক্রম, মানুষ আমাদেরকে বিরল ও অসাধারণ পরিস্থিতি ছাড়া দেখতে পায় না। ঈসা তখন জিজ্ঞাসা করলেন, তাহলে জিনরা অন্য জিনের রূপ ধারণ করতে পারে? ইবনে কুনজুর উত্তর দিলেন, হ্যাঁ পারে, এবং এটি আমাদের জগতে প্রায়ই ঘটে। ঈসা আরও জানতে চাইলেন, আপনি কি কখনো এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন? ইবনে কুনজুর গভীরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, মানুষের অভিজ্ঞতার মতোই একটি ঘটনা। আমি একজনের চিকিৎসা করছিলাম এবং তাদের সঙ্গী জিন 6টি ভিন্ন জিনের রূপে প্রকাশিত হয়েছিল। প্রত্যেকে ভিন্ন ভাষায় কথা বলছিল, প্রতিটির জন্য আলাদাভাবে চিকিৎসা করতে হয়েছিল। ঈসা জিজ্ঞাসা করলেন, কারিন জিন কি মানুষের রূপ ধারণ করতে পারে, দেখতে ও আচরণ অনুকরণ করতে পারে? ইবনে কুনজুর ব্যাখ্যা করলেন, ঠিক তা নয়। যেহেতু তারা জিন, তাদের প্রকৃত সত্তা গোপন থাকে। তবে যাকে তারা সঙ্গী করে, তার সাথে দীর্ঘ সময়ের সম্পর্কের কারণে একটি কারিন জিনকে আপনার চেহারা অনুকরণ করতে, আপনার কণ্ঠস্বর নকল করতে, এমনকি মৃত্যুর পরের জীবনের আত্মা বলে দাবি করতে আহ্বান করা যায়। তারা আপনার মতো করে প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি আপনার হাতের লেখাও নকল করতে পারে। ঈসা এ বিষয়ে চিন্তা করে বললেন, এটি চমকপ্রদ। আমি সর্বদা বিশ্বাস করেছি যে এই তথাকথিত আহ্বানকৃত আত্মাগুলি কেবল প্রতারণা। যারা এই কাজে জড়িত তারা প্রাচীন আধ্যাত্মিক পুনরুত্থানের বিশ্বাস থেকে অনুপ্রেরিত। এটি খণ্ডন করতে আল্লাহর বাণী স্মরণ করাই যথেষ্ট। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। বলুন, রূহ আমার পালনকর্তার আদেশজাত বিষয়। কোরআন সূরা আল ইসরা আয়াত 85। এবং যখন কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি অবশিষ্ট সময়ে সৎকর্ম করতে পারি। কখনো না, এটা কেবল তার একটি কথা। তাদের পেছনে রয়েছে বারজাক, যেদিন তারা পুনরুত্থিত হবে। কোরআন সূরা আল মুমিনুন আয়াত 99 থেকে 100। বারজাক হলো এমন একটি মধ্যবর্তী রাজ্য যা জান্নাত বা জাহান্নামের দিকে নিয়ে যায়। এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগিচাগুলোর একটি, নতুবা জাহান্নামের গর্তগুলোর একটি। বারজাক গায়েবের রাজ্যের অন্তর্গত, যা মানুষের জন্য দুর্গম। এটি কেবল নেককারদের স্বপ্নেই দেখা যায়। ঈসা আধুনিক আধ্যাত্মিকতাবাদীদের কিছু ছবি বা ফটোগ্রাফ দেখালেন, যারা দাবি করছিল যে এগুলো আহ্বানকৃত আত্মার ছবি। ছবিগুলোতে অদ্ভুত চিত্র ছিল, যেমন মানুষের মুখ থেকে বের হওয়া একাধিক মাথা। ইবনে কুনজুর ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করলেন, আল্লাহ তাআলার শপথ, এগুলো অদৃশ্য রূপে প্রকাশিত জিনের ছবি। এখানে 5টি জিন আছে, কিন্তু তারা তাদের চেহারা পরিবর্তন করেছে। ঈসা তাকে জিনদের ক্যামেরাবন্দি করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ইবনে কুনজুর ব্যাখ্যা করলেন, অত্যন্ত উন্নত মানের ক্যামেরা দিয়ে এটি সম্ভব হলেও হতে পারে। মানুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এবং তাদের জ্ঞানের সীমা প্রসারিত করছে, বিশ্বাস করছে যে তারা সব কিছুই অর্জন করতে পারে। ঈসা তখন আরও একটি ছবি দেখালেন, যেখানে একটি নারী জিনের চিত্র ছিল। ইবনে কুনজুর নিশ্চিত করলেন এটি একটি নারী জিনের ভিন্ন রূপে প্রকাশের ছবি। সম্ভবত তাকে আহ্বানকারী জাদুকরের সাথে চুক্তির কারণে সে দীর্ঘ সময় এই রূপে ছিল। এমন চুক্তির মূল্য অত্যন্ত উচ্চ, তবে এটি জিনদের পরিবর্তিত রূপ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। ঈসা তাকে আরও কিছু উদ্ভট ছবি দেখালেন, যেগুলো ইবনে কুনজুর বিভিন্ন রূপে প্রকাশিত জিনের ছবি বলে শনাক্ত করলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, এইসব ছবি স্পষ্টতই জিনদের দেখায়। যারা এগুলোকে আত্মা বলে স্বীকার করে তারা মিথ্যা ছড়াচ্ছে। যদি এই আত্মা আহ্বানকারীরা সত্যবাদী হয়, তাহলে তাদের উচিত তাদের তথাকথিত রাজ্য থেকে কিছু অনন্য জিনিস আনা, যেমন গাছপালা, শিল্পকর্ম বা নির্দিষ্ট বস্তু। আমি তাদের চোখের সামনে একই জিনিস আহ্বান করে প্রমাণ করতে পারি যে এগুলো আসলে জিন।
ইবনে কুনজুর জোর দিয়ে বললেন, যখনই কোনো জিন নিজেকে অন্য রাজ্যের আত্মা বলে দাবি করে, তা ঘোর মিথ্যা ছাড়া আর কিছুই নয়। প্রতারণা, শয়তান ও দুষ্ট জিনদের শিরায় শিরায় প্রবাহিত হয়, যেমন অক্সিজেন মানুষের শিরায় প্রবাহিত হয়। যদি আমি মুসলিম জিন না হতাম, আমি আপনাকে এটা কখনো প্রকাশ করতাম না। শয়তানরা মিথ্যা ধর্মকে বৈধতা দেওয়ার জন্য অসাধারণ ক্ষমতা রাখে।